হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিভিউ করব Oppo A3x। পুরো ভিডিও জুড়ে আছি আমি রিয়ান। প্রথমেই জানা যাক এর ডিজাইন কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ভালো দিক হচ্ছে বেশ শক্তপোক্ত ফোনটির ডিজাইন স্লিম এবং স্টাইলিশ। পেছনের অংশটি প্লাস্টিকের হলেও এটি দেখতে আকর্ষণীয়। যদিও কিছু ব্যবহারকারী বলেছেন এটিতে দ্রুত স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে। IP54 সাপোর্টের কারণে পানির ছিটে ফুটে থাকে ও ধুলাবালি থেকে কিছুটা সুরক্ষা দিবে। খারাপ দিক হচ্ছে প্লাস্টিকের বডি হওয়ার কারণে দীর্ঘ সময় ব্যবহারে স্ক্র্যাচ পড়বেই, তা আপনি যতই যত্নে রাখুন। একজন ব্যবহারকারী বলেছেন ডিজাইন থেকেও ফোনের কালারগুলো বেশ ভালো লেগেছে। আর ডিসপ্লে নিয়ে কথা বললে এর ভালো দিক হচ্ছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লেটি দেখতে বেশ উজ্জ্বল। সাথে আছে পান্ডা গ্লাস প্রোটেকশন। মিডিয়া ভিউইং এবং সাধারণ ব্যবহারের জন্য বড়সড় ডিসপ্লে দিয়েছে। স্ক্রিনের উজ্জ্বলতা এবং কালার মোটামুটি ভালো। 90 হার্টজ রিফ্রেশের সাপোর্ট আছে, ফলে স্ক্রোলিং অভিজ্ঞতা ভালো হবে। খারাপ দিক হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে নেই। এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো এই দামে। রোদে ডিসপ্লেতে দেখতে কিছুটা সমস্যা হতে পারে, যা আমরা বরাবর IPS ডিসপ্লেতে দেখতে পাই। একজন মন্তব্য করেছেন রোদে ফোন বের করলেই ডিসপ্লের কালার ঝাপসা হয়ে যায়। ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলে ভালো মনে হয়নি। ক্যামেরাতে আছে ডুয়েল ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি ক্যামেরা, যা 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সেলফি ক্যামেরাতে আছে সাধারণ ব্যবহারের জন্য 5 মেগাপিক্সেল। এই ফোন দিয়ে তোলা কিছু ছবি আমাদের কাছে এসেছে, দেখুন। ছবিতে খুব একটা ডিটেল নেই এবং ক্যামেরা কোয়ালিটি সুবিধার না। ম্যাক্রো এবং ডেপথ সেন্সর তেমন কার্যকর নয়। লো লাইট এবং নাইট ফটোগ্রাফিতে দুর্বল পারফরমেন্স। সেলফি ক্যামেরায় ডিটেলিং ও শার্পনেসের যথেষ্ট অভাব, তাই ক্যামেরা আপনাকে যথেষ্ট হতাশ করবেই। পারফরমেন্স অ্যান্ড প্রসেসর নিয়ে কথা বললে ভালো দিক হচ্ছে Oppo A3x এর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6X জেনারেশনের 1 প্রসেসর রয়েছে। এটি হালকা পাতলা কাজের জন্য ভালো, কিন্তু হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর সমস্যায় ফেলতে পারে। ফোনটি মাঝে মাঝে গরম হয়ে যায়। রেগুলার কাজে হ্যাং এবং স্লো পারফরমেন্সের অভিযোগও রয়েছে, কিন্তু সাধারণ ইউজের জন্য ভালো পারফরমেন্স দিবে। খারাপ দিক হচ্ছে হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর হ্যাং এর সাথে ফোনটি গরম হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বললে ভালো দিক হচ্ছে ফোনটির 464, 6128 পাওয়া যাচ্ছে বাংলাদেশে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহারেরও সুবিধা আছে। খারাপ দিক হচ্ছে UFS 2.1 এর কারণে ডাটা ট্রান্সফার স্পিড যথেষ্ট স্লো। সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে কথা বললে এবং UI নিয়ে কথা বললে ভালো দিক হচ্ছে Android 14 এর সাথে ColorOS 14 UI ইউজার ফ্রেন্ডলি। কাস্টমাইজেশনও বেশ ভালো। UI এর খারাপ দিক তেমন একটা পাওয়া যায়নি, কিছুটা বাগ রয়েছে, পরবর্তীতে আপডেট ঠিক হয়ে যাবে আশা করি। ব্যাটারি অ্যান্ড চার্জিং নিয়ে কথা বললে ভালো দিক হচ্ছে 5100 mAh ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এবং খারাপ দিক হচ্ছে 5100 mAh এর ব্যাটারি থাকার পরও ব্যাটারি দ্রুত চার্জ শেষ হয়, মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। একজন মন্তব্য করেছেন 45 ওয়াট চার্জিং লেখা থাকলেও তুলনামূলক চার্জিং স্পিড অনেক স্লো। সব মিলিয়ে Oppo A3x একটি বাজেটের মধ্যে বেস্ট ডিউরেবিলিটি এবং স্ট্রং ফোন, যা কিছু ভালো ফিচার অফার করে। বাংলাদেশে বর্তমানে 15 থেকে 17,000 টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যাচ্ছে। যারা স্লিম ডিজাইন খুঁজছেন, বিশেষ করে এই ফোনটি বয়স্কদের জন্য ভালো চয়েস হতে পারে। তবে আপনি যদি পারফরমেন্স বা ক্যামেরা ফোকাস করেন, তবে অন্য অপশন খুঁজে দেখা উচিত। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।